বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই সর্বদা করি। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। একটি ভিডিও দৃশ্যের মাধ্যমে আজকের ক্লাস আমরা শুরু করছি। দৃশ্যটি অত্যন্ত চমৎকার, মনোরম, সুন্দর। দৃশ্যটি দেখে মানুষ বা আমরা খুব প্রশান্তি অনুভব করি। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। তোমরা স্ক্রিনে দেখলে। এখন ছবিতে দেখতে পাচ্ছ, নিশ্চয় বুঝতে পারছো এটি কোষ। আজকে আমরা এই অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীব ও জীবের বংশ গতি, বংশবৃদ্ধি নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে আমরা কোষ ও কোষের বিভাজনের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারব। কোষ বিভাজনের নানা পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা করতে পারব। মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন পর্যায় বিশ্লেষণ করতে পারব। দেখো বন্ধুরা, কোষ কাকে বলে আমরা ষষ্ঠ শ্রেণীর থেকেই শিখেছি, তোমাদের মনে আছে? না হলে আবার এখান থেকেই তোমরা জেনে নিতে পারবে। কোষ জীব দেহের গঠন ও কাজের একককে আমরা কোষ বলি। তারপর কোষ বিভাজনের প্রকারভেদ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তিনটা ধাপ দেখতে পাচ্ছ। একটি হচ্ছে অ্যামাইটোসিস, আরেকটি মিওসিস, আরেকটি আছে মাইটোসিস। এগুলো হচ্ছে কোষ বিভাজনের প্রকারভেদ। জীব দেহে তিনভাবে কোষ বিভাজন ঘটে। অ্যামাইটোসিস সম্পর্কে আমরা এখন জানব। দেখো, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এখানে একটি কোষের নিউক্লিয়াস। তোমরা দেখেছো, এর আগে জেনেছো। তারপরে এখানে এটা ভাঁজ হয়ে আসতেছে, সাইটোপ্লাজম। কোষের বিভিন্ন অংশ সম্পর্কে তোমরা নিম্ন ক্লাসে জেনেছো, ষষ্ঠ শ্রেণীতে জানতে পেরেছ। এখানে দেখো অ্যামাইটোসিস কি সেটি জেনে নাও। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। সাধারণত নীলাভ, সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলাতে এই বিভাজনগুলা ঘটে থাকে। এরপরে আমরা মাইটোসিস সম্পর্কে দেখতে পাচ্ছি চিত্রে। দেখো বন্ধুরা, একটি সুন্দর চিত্র দেখতে পাচ্ছ এখানে। মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন মূলত যে দৈহিক বৃদ্ধি, উদ্ভিদের প্রাণীর দৈহিক বৃদ্ধি
ঘটে থাকে। এটি একটি আমাদের জীবের জন্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে এটা আমরা জেনে নিই। যে কোষ বিভাজনে প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয় একবার করে বিভক্ত হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজনও বলা হয়, কারণ এতে অপত্য কোষ হুবহু মাতৃকোষের মতো হয়ে থাকে। মাইটোসিস কোষ বিভাজন দুই অংশে বিভক্ত: ক্যারিওকাইনোসিস বা নিউক্লিয়াসের বিভাজন ও সাইটোকাইনোসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। ক্যারিওকাইনোসিস বা নিউক্লিয়াসের বিভাজন কাকে বলে আমরা জেনে নিই। মাইটোসিস কোষ বিভাজনকালে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনোসিস বলে। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনকালে যে নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনোসিস। ক্যারিওকাইনোসিস 5টি ধাপে হয়: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কেমন? এখন তোমরা দেখতে পাচ্ছ যে প্রোফেজ, যে 5টি ধাপ, ধাপের মধ্যে প্রোফেজ একটি ধাপ, প্রথম ধাপ। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি উদ্ভিদ কোষ, নিচে প্রাণী কোষ, এই নিউক্লিয়াস, এই ভিতরে সুতার মতো যে অংশগুলা ক্রোমাটিন, ক্রোমোজোম, নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা, প্রাণী কোষের অংশগুলা দেখতে পাচ্ছ। এখানে কি ঘটে সেটা দেখো। এখন যে প্রোফেজে কি ঘটে, এই ধাপে কি ঘটে, যে মাইটোসিসের প্রথম পর্যায়ে এটি, এই পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়ে যায়। পানি বিয়োজনের ফলে নিউক্লিয়াস জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট আঁকা বাঁকা সুতার মতো অংশের সৃষ্টি করে, এগুলোকে ক্রোমোজোম বলে। এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে 2টি ক্রোমাটিড গঠন করে। এই ক্রোমাটিডগুলো সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে। পরের ধাপে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটি সুন্দর চিত্র দেখতে পাচ্ছ। এটি উদ্ভিদ কোষ, আবার প্রাণী কোষ। এটি হচ্ছে প্রোমেটাফেজ। দেখো এই ধাপের আবার বৈশিষ্ট্য আছে। প্রোফেজের একেবারে শেষ দিকে উদ্ভিদ কোষে কতগুলো প্রোটিন নির্মিত 2 মেরু যুক্ত স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের 2 মেরুর মধ্যবর্তী স্থানকে বিষুবী অঞ্চল বলা হয়। এই যে সুতার মতো দেখতে পাচ্ছ, এগুলো স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে এখানে, এইভাবে দেখতে পাচ্ছ। এই মাঝামাঝি অঞ্চল, এর মাঝামাঝি এলাকা, মাঝামাঝি এলাকা, এটা বিষুবীয় অঞ্চল বলা হয়। স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অন্য মেরুতে পর্যন্ত বিস্তৃত, এদের স্পিন্ডল তন্তু বলে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে আকর্ষণ তন্তু বলে। ক্রোমোজোমগুলো এ সময় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। পরের ধাপটি আমরা দেখতে পাচ্ছি এখানে, মেটাফেজ। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা এর আবার এই ধাপের বৈশিষ্ট্য আছে।
যেই ধাপে কি কি ঘটে আমরা এখন জানব। নিউক্লিয়ার মেমব্রেন, অর্থাৎ তোমরা নিউক্লিয়াস পড়েছ। নিউক্লিয়াসের যে অংশগুলো থাকে, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন, ক্রোমোজোম ইত্যাদি। এখানে বলছে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের পূর্ণ বিলুপ্তি ঘটে যায়, অর্থাৎ নিউক্লিয়াস যে গোলাকার দানাদার যে কালো অংশটি, এটি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। মেমব্রেন অর্থাৎ নিউক্লিয় পর্দাগুলা এখান থেকে বিলুপ্তি ঘটে। সব ক্রোমোজোম স্পন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। তোমরা দেখতে পাচ্ছ বিষুবীয় অঞ্চল মাঝখানে। এই তাহলে ক্রোমোজোমগুলা সব এখানে দেখা যাচ্ছে যে এটি উদ্ভিদ কোষ, এটি প্রাণী কোষ, সবগুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। ক্রোমাটিডগুলো সবচেয়ে খাটো, মোটা এবং স্পষ্ট দেখায়। এই অংশে এসে এই ক্রোমাটিডগুলা আকারে খাটো, মোটা হয়ে যায়। এ পর্যায়ে শেষ ভাগে প্রতিটি সেন্টোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্টোমিয়ার সৃষ্টি করে, অর্থাৎ সেন্টোমিয়ার দুটি অংশে বিভক্ত হয়ে যায়। এর পরের ধাপটি দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা এখানেও দেখতে পাচ্ছ অ্যানাফেজ। অ্যানাফেজের বৈশিষ্ট্যগুলা আমরা দেখতে পাচ্ছি বা জেনে নিই যে এই পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী চলতে শুরু করে। এর আগের ধাপে আমরা দেখেছি যে এই ক্রোমাটিডগুলা বিষুবীয় অঞ্চলে ছিল। এখন এই চিত্রে দেখা যাচ্ছে যে বিষুবীয় অঞ্চল থেকে দুটা মেরুর দিকে দেখো মেরুর দিকে, দুই মেরুর দিকে ক্রোমাটিডগুলা চলতে শুরু করছে। অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে সেন্টোমিয়ার অগ্রগামী থাকে। এই সময় এগুলোকে বিভিন্ন আকৃতি, ইংরেজি বর্ণের মতো মনে হয়, কখনো ভি, কখনো আই, কখনো জে, এই ধরনের এল ইত্যাদি বর্ণের মতো এদের আকৃতিগুলো দেখা যায়। অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছলেই অ্যানাফেজের সমাপ্তি ঘটে, অর্থাৎ এই ধাপের সমাপ্তি, মেরুর কাছাকাছি পৌঁছলেই এই ধাপটির সমাপ্তি ঘটে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা টেলোফেজ। এটি মাইটোসিস কোষ বিভাজনের। নিউক্লিয়াসের বিভাজনের অর্থাৎ ক্যারিওকাইনেসিসের শেষ ধাপ। এখানে দেখা যাচ্ছে যে এর আগের ধাপে মেরুর দিকে ক্রোমাটিডগুলা যাচ্ছিল, এখন মেরুতে যাওয়ার পরে কি ঘটে, অপত্য ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুতে এসে পৌঁছায় যায়। অ্যানাফেজ ধাপের শেষে টেলোফেজে এসে মেরুতে পৌঁছায় যায়। ক্রোমোজোমগুলোতে আবার পানি যোজন ঘটে। আগে বিয়োজনের ফলে এটি আলাদা হয়ে আঁকাবাঁকা হয়ে এটি পানি যোজন আবার ঘটে, ফলে ক্রোমোজোমগুলো সরু ও লম্বা হতে থাকে। নিউক্লিয়াসের পুনঃ আবির্ভাব ঘটে। আবার নিউক্লিওলাস যেটি বিলুপ্ত হয়ে গিয়েছিল প্রথম ধাপে, সেটি আবার এখানে ফিরে আসে। স্পিন্ডল তন্তুগুলো ধীরে ধীরে বিলুপ্ত ঘটে যায়। তাহলে ক্যারিওকাইনোসিস সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেলাম। তোমরা
বইটি পড়লে আরো পরিষ্কার ধারণা পাবে। এখন যে আমরা মাইটোসিস কোষ বিভাজনের দুটি ধাপ ছিল, একটি ক্যারিওকাইনোসিস আর একটি সাইটোকাইনোসিস। এখন সাইটোকাইনোসিস দেখতে পাচ্ছ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোষ, উদ্ভিদ কোষের এদিকে প্রাণী কোষ। আমরা কোষের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের মধ্যে অনেকগুলো অংশই আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ আছে যে নিউক্লিয়াস একটি গুরুত্বপূর্ণ অংশ, সেন্ট্রিওল প্রাণী কোষের গুরুত্বপূর্ণ অংশ, তারপরে সাইটোপ্লাজম। এখন সাইটোপ্লাজম কোনটা, এটা অনেক সময় আমাদের সমস্যা থাকে। তাইলে যে কোষের যে প্রাচীর থাকে, বাইরের আবরণটি, এটি কোষ প্রাচীর, আর প্রাচীরের ভিতরে একটি অংশ থাকে, এইটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে আবার দুটি অংশ থাকে, একটি নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের বাইরে যে সমস্ত অংশগুলো থাকে সেইটা হচ্ছে সাইটোপ্লাজম। সেই এর আগে দেখলাম আমরা যে নিউক্লিয়াসের বিভাজন কিভাবে ঘটলো। এখন এই সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরের যে অংশটি, সেটির বিভাজন কিভাবে ঘটে। সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনোসিস বলে। নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে তার সাইটোকাইনোসিস বা সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয়। প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতে সাইটোকাইনোসিস শুরু হয়। টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা হয়, পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। কোষ প্লেট পরিবর্তিত হয়ে কোষ প্রাচীর গঠন করে। আর এগুলা সাইটোপ্লাজমটি ভিতর। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা একটি ভিডিওর মাধ্যমে দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমরা। কেমন? তাহলে ভিডিওটি দেখি। Mitosis is the separation of nuclear chromosomes into two identical daughter nuclei. It is divided into four key phases: prophase, metaphase, anaphase, and telophase. An additional phase called cytokinesis occurs after the complete nuclear division. Before a dividing cell enters mitosis, it undergoes a period of growth and rest. This period is called interphase. In interphase, the genetic material of the cell increases. Prophase. During prophase, the chromatin condenses and becomes short and thick to form chromosomes. Each chromosome has two sister chromatids joined together at the centromere. The nucleolus disappears and the nuclear membrane starts to break down. The centrosomes, each with a pair of centrioles, move apart to the opposite poles, forming a spindle between them. Metaphase. During metaphase, microtubules of the spindle interact with chromosomes. This causes the chromosomes to move and align along the middle of the cell or the equatorial plate. Sister chromatids are held at the centromere, informing the presence of protein structures called kinetochore at the surface. The kinetochore holds the chromosomes and a
the divided centromere move towards the opposite poles as the microtubule shortens. The poles of the spindle also move apart and help to separate the chromosomes. As the chromosomes separate completely into two sets, one at each pole, anaphase is considered complete. Telophase. During telophase, the daughter chromosomes arrive at the pole and the chromatin starts to decoil. Also, the nuclei reform along with nucleoli. This triggers the reformation of the nuclear membrane. Cytokinesis. Cytokinesis is the partition of the cytoplasm. In animals, a cleavage furrow appears in the plasma membrane, which decodes and divides the cytoplasm into two daughter cells, each containing a nucleus. In plants, new cell wall formation is triggered at the center of the cell by the formation of a cell plate. The cell plate grows outwards till it meets the existing wall, resulting in two daughter cells. In this module, you have learned mitosis is the process of separation of nuclear chromosomes into two identical daughter nuclei. বন্ধুরা, Mitosis involves four key phases. তোমরা দেখলে Prophase, একটি metaphase, ভিডিওর মাধ্যমে and telophase. মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলা The chromatin সুন্দরভাবে becomes short and ভিডিও চিত্রে দেখানো হয়েছে। তোমরা নিশ্চয়ই ভালো বুঝতে পেরেছ। microtubules of the spindle interact. এখন আমরা বাড়ির কাজ লিখে নেব। বাড়ির কাজগুলা লিখে নাও। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুটি একটি মাইটোসিস কোষ বিভাজনের একটি ধাপ দেখা যাচ্ছে এখানে। এটি উদ্দীপক হিসাবে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা প্রশ্নগুলো দিচ্ছি। দেখো, অ্যামাইটোসিস কাকে বলে? ধাপটির বৈশিষ্ট্য লিখো। ধাপটির আগের ও পরের ধাপের চিত্রসহ বর্ণনা দাও। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসটি নিশ্চয় ভালো লাগবে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত লেখাপড়া করো, হোমওয়ার্কগুলা সাথে সাথেই করে রাখবে, কেমন? সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।